রাজশাহীতে নবম বার্ষিক শিল্পকলা প্রদর্শনী 2023 আয়োজন করে রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়। আজ বৃহস্পতিবার সকাল 11টায় রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে ফুল, উত্তরীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অতিথিদের বরণ করেন অত্র কলেজের শিক্ষার্থীরা। এ সকল চিত্রকর্মের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভাবনার পূর্ণতা দান করেন বলছেন রাবির চারুকলা অনুষদের প্রভাষক ডক্টর এস.এম. জাহিদ হোসেন। আমাদের 1 বছর 2 বছর যাই হোক, প্রত্যেকটি ইয়ারে তাদের কাজে যে একটা খতিয়ান দেওয়া, যেটাকে আমরা বাংলা বর্ষে যেটা পঞ্জিকা বলি, সেটা সেই ধরনের একটা উপস্থাপনা। শিক্ষকরা ছাত্রদের মধ্যে কি শিক্ষা দিলেন, ছাত্ররা কতটুকু আশ্বস্ত করতে পারলেন, সেটার একটা খতিয়ান এই প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপিত হয়। শিল্পীর শিল্পকর্ম কেবলই বিশ্ব মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই বলছেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঞ্জুমান আরা বেগম। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি সংরক্ষিত মহিলা 5 আসনের সাবেক সংসদ সদস্য বেগম আক্তার জাহান বলেন, অত্র প্রতিষ্ঠানের শিল্পকর্ম ছড়িয়ে পড়ুক দেশ দেশান্তরে। শিল্পচর্চার আলোকবর্তিকা রূপে দুটি ছড়াক এই প্রতিষ্ঠান। করার জন্য চেষ্টা করবেন এবং অবশ্যই এটা ফলপ্রসূ হবে। কোনো চেষ্টাই কিন্তু সত্যিকার অর্থে চেষ্টা কত হয়, তাহলে অবশ্যই তা বাস্তবায়িত হয়, কখনোই বিফলে যায় না। সুতরাং এই সবার যে একটা প্রত্যাশা এই অঞ্চলের মানুষের, যে এখানে একটা ভালো কলেজ, চারুকলা কলেজ এখানে প্রতিষ্ঠা করুন। প্রতিষ্ঠানটি 1998 সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠা লাভের পর থেকেই অনেকেই যুক্ত হয়েছেন এই প্রতিষ্ঠানের সাথে। যারা এই কলেজকে এগিয়ে নিয়ে যেতে নিরলস পরিশ্রম করে গেছে, তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছেন উক্ত অনুষ্ঠানের সভাপতি আব্দুর রশিদ। বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠা লগ্ন থেকে নিরলস কাজ করছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। পরবর্তীতে রাজশাহী চারুকলা মহাবিদ্যালয় 29 জনকে সম্মাননা স্মারক প্রদান করেন। সেই সাথে 5 জন মেধাবী শিক্ষার্থীদেরও শিক্ষাবৃত্তি প্রদান করেন। এই প্রদর্শনীতে 40 জন শিক্ষার্থী এবং 10 জন শিক্ষকের প্রায় শতাধিক শিল্পকর্ম প্রদর্শিত হয়। শিল্পী মনের সৃজনশীল চিন্তা এবং রং তুলির এই বুননকে বিশ্ব মাঝে তুলে ধরতে চান এই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা। অনুষ্ঠান শেষে আগতরা চিত্রকর্মগুলো পরিদর্শন করেন। জান্নাতুল মাওয়া, ধূমকেতু নিউজ, রাজশাহী।